আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। যেই খাবারটা সুস্বাদু আমরা এর ইংরেজি জানি টেস্টি বা ডিলিশিয়াস, কিন্তু যেই খাবারটা একটু কম ভালো লেগেছে বা মনে হয়েছে এখানে আরও লবণ বা ঝাল দেওয়া প্রয়োজন, সে ধরনের খাবারকে ইংরেজিতে কি বলে? ব্ল্যান্ড। BLAND। দ্য ওয়ার্ড ইজ ব্ল্যান্ড। ব্ল্যান্ড এর অর্থ বোঝায় অনেক ধরনের অর্থই হতে পারে। এর মধ্যে একটা হলো নট শোয়িং স্ট্রং ইমোশন। নট শোয়িং স্ট্রং ইমোশন বলতে বোঝায় যে কোনো স্ট্রং কোনো ইমোশন শো করে না, সেরকম লুক দিয়েও যদি কেউ তাকায় সেখানেও আমরা বলতে পারি হি গেভ মি আ ব্ল্যান্ড লুক। তার মানে তার তাকানোতে কোনো ইমোশন ছিল না, আবেগ ছিল না। ব্ল্যান্ডের আরেকটা মিনিং বোরিং, যে জিনিসটা বিরক্তিকর, একঘেয়ে, এটাও বোঝায়। এরপর দেখো আনএবল টু ক্যাপচার অ্যাটেনশন, মনোযোগ বা আকর্ষণ পাওয়ার অনুপযুক্ত, মানে অক্ষম আকর্ষণ বা মনোযোগ পেতে, সেই জিনিসটাও ব্ল্যান্ড। এছাড়া আমি প্রথমে যেটা বললাম টেস্টলেস, মানে স্বাদ নেই, যেটার মধ্যে কোনো স্বাদ নেই বা একটা কমতি রয়ে গেছে মনে হয়। আনরিমার্কেবল, উল্লেখযোগ্য না, নট ইন্টারেস্টিং, আনইন্টারেস্টিং। তাহলে দেখো একটা ওয়ার্ডের যদি তুমি অনেক সিনোনিম জানো, অনেক সেন্টেন্সেই তুমি ওয়ার্ডটা ইউজ করতে পারবে এবং ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করার মাধ্যমে তোমাদের সেন্টেন্সগুলো আরও সুন্দর হবে, এনরিচ করতে পারবে তোমরা ভোক্যাবস। তাহলে আমরা আরেকবার দেখি, ব্ল্যান্ড এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। টেস্টি মানে সুস্বাদু, আর ব্ল্যান্ড আমরা বলতে পারি যেটার কোনো স্বাদ নেই। আই ডিডন্ট লাইক দ্যাট স্যুপ, দ্যাট ওয়াজ আ লিটল ব্ল্যান্ড, সেটা একটু পানসে ছিল। আমরা যেটা বাংলায় বলি যে ভালো লাগেনি আমার কাছে, পানসে ছিল খাবারটা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।